ফের ধর্মের নামে হিংসা ছড়ানোর অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়, ফের নাম না করে নিশানা বিজেপিকে। বৃহস্পতিবার রানী রাসমণি অ্যাভিনিউয়ে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে এক সমাবেশে নাম না করে মোদী সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলায় আমি আবার আপনাদের বলি, কেউ যদি আজকে ভারতবর্ষকে পথ দেখাতে পারে, মহারাষ্ট্রে ভয়ে চুপ থাকতে পারে, বিহার ভয়ে চুপ থাকতে পারে, উড়িষ্যা ভয়ে চুপ থাকতে পারে, বাংলা চুপ থাকবে না। তার জন্য যত কঠিন পরিস্থিতি দিল্লি আপনারা তৈরি করুন, উই ডোন্ট কেয়ার। আমরা এটা বিশ্বাস করি না গভর্নমেন্ট অফ দ্য দাঙ্গাবাজ, ফর দ্য দাঙ্গাবাজ এন্ড অফ বাই দ্য দাঙ্গাবাজ। এই লড়াইয়ে তিনি যে নেতৃত্ব দিতে তৈরি তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ম মানে হিংসা নয়, ধর্ম মানে দেশ নয়, ধর্ম মানে বিদ্বেষ নয়, ধর্ম মানে মানুষ মারার কসাইখানাও নয়, ধর্ম মানে তরোয়াল নিয়ে রাস্তায় নাচিয়ে লোককে ভয় দেখানো নয়। আমি আমার মহামানবতার কাছে, শ্রেষ্ঠ সমাজ মনুষ্য সমাজের কাছে বলবো, আর যাই করুন, ধর্মকে নিয়ে যারা কলঙ্কের রাজনীতি করে গুন্ডাবাজি করে বেড়াচ্ছে, এরা আমাদের ধর্মের কেউ নয়। মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। একজন স্পেশাল কোন সম্প্রদায়কে কিছু মানুষের তোষণের রাজনীতি দিয়ে উনি সম্প্রদায়কে সাম্প্রদায়িক বিকৃতি করতে চাইছেন, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো অভিযোগ, ধর্মের নামে দেয়া হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি। ধর্ম মানে আমি রাজনীতি করি বলে আমার কোনো অধিকার নেই কোন মানুষ কি খাবে, কোন মানুষ কি পড়বে, কোন মানুষ কি দেখবে, কোন মানুষ কোথায় জন্মগ্রহণ করবে, কার কি পদবি, কার কি গায়ের রং, কার কি বাচ্চার রং, কার কি বাড়ির টাকা, এটা দেখে কখনো ধর্ম হয় না। এগুলো নকল ধর্ম। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা শোনা যায় এক বিজেপি নেতার মুখে। এ নিয়ে এদিন মানুষের দরবারে বিচারও চেয়েছেন মমতা। জন্ম বৃত্তান্ত, বাবার নাম কি, মায়ের নাম কি, আমি মুসলমান না আমি হিন্দু, আমি মহিলা না আমি পুরুষ, ইভেন আমাকে হিজড়া পর্যন্ত বলেছে। আমি মানুষের কাছে বিচার চাই, আমি কিচ্ছু চাই না। আমি কেউ নয়, আমি সবচেয়ে খারাপ লোক, কিন্তু আমি এটুকু মনে করি আমি একটা সাধারণ মানুষ। এইটুকু মানুষ হয়ে বাঁচার সম্মান আমি নিশ্চয়ই পেতে পারি। জবাব আসতে দেরি হয়নি বিজেপি শিবির থেকে। রাম তারপরে কৃষ্ণ, দুয়ে মিলে রামকৃষ্ণ ওনার অত্যন্ত পছন্দ। 2019 পর্যন্ত ওটাই চলবে, বহুত্ববাদের রাজনীতি। বিরোধী কণ্ঠস্বর যাতে বাজেয়াপ্ত না হয়, প্রত্যেকে যেন প্রত্যেকের মতামত প্রকাশ করতে পারে, সেজন্যই রামকৃষ্ণের বাণী আমরা নিয়ে আসছি, যত মত তত পথ। আমার মনে হয় উনি ওটা পছন্দ করেন। এই পরিস্থিতিতে আগামী 15ই মে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন 3 দিন। সূত্রের খবর 16 তারিখ সোনিয়ার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। বৈঠক হতে পারে শরদ পাওয়ার, শরদ যাদব, অখিলেশ যাদব, নবীন পট্টনায়ক ও লালু প্রসাদের সঙ্গেও। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা সর্বসম্মত কোনো প্রার্থী খাড়া করতে পারলে তাকে 2019-এর লোকসভা ভোটের আগে মোদী বিরোধী প্ল্যাটফর্মের সূচনা হবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এই প্রেক্ষাপটে লালু, নীতিশ, শরদরা যাতে মোদী বিরোধী লড়াই থেকে পিছিয়ে না যান, সেই জন্য তাদের ওপর বাড়তি চাপ তৈরি করার উদ্দেশ্যেই বার্তা দিয়ে রাখলেন মমতা। পাশাপাশি মমতা স্পষ্ট করে দিলেন পাখির চোখ দিল্লি, মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। আশাবুল হোসেন ও সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।